ওয়েলকাম টু মোহস ট্রাভেল স্টোরি। আজকে আমরা এসেছি ব্যারাকপুরে, আমি আর মা। সায়ন আর মামুনি আসছে, তো আমরা মেন এসেছি দাদা বৌদির দোকানে। আর আমরা গান্ধীঘাট যাবো, দাদা বৌদি বিরিয়ানি সায়নের ফেভারিট। তো এরপর আমরা তারপর দাদা বৌদি থেকে আমরা গান্ধীঘাট যাব। ওরা লেটে আসছে, তো আমরা পরিকল্পনা না আচ্ছা সবাই মিলে এটা সানডে ট্রিপে বেরিয়েছি। তো আমাদের এখন যাবো আমরা দাদা বৌদি, দেন ওখান থেকে আমরা যাব গান্ধীঘাট। তো আমরা আগে গিয়ে লাইন দিই। আমরা বৃষ্টি পড়ছে যে প্রচুর কলকাতাতে, তাও আমরা বৃষ্টির মধ্যে এসেছি, বাট ফর সায়ন অনলি। টাটা। তো ব্যারাকপুর স্টেশন থেকে নেমে 1 নম্বরে না স্টেশন প্ল্যাটফর্ম থেকে নেমে এই জায়গায় আসতে হবে। দেন এই যে লাইন বসে খাওয়ার, বিশাল লাইন, পেছনেও লাইন আছে, মা দাঁড়িয়ে। এই হচ্ছে দাদা বৌদির গল্প। এটা বাইরের মেনু কার্ড না, পার্সেল রয়েছে। এক্ষুনি ঢুকে যাবো। ওখানে মামুনি আর মারা এসেছে। এই হচ্ছে আমরা ঢুকে গেছি দাদা বৌদি। এই হচ্ছে এই যে বিরিয়ানি যার জন্য আসা। পাতে ফিশ ফ্রাই চলে এসছে। আমাদের বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি। সামনে হচ্ছে একা চিকেন বিরিয়ানি ও মাটন বিরিয়ানি উইথ এক্সট্রা মাটন। আমার চিকেন বিরিয়ানি পুরোটা খাবো না, এই স্যালাড। আমার এটা প্রথম দাদা বৌদিতে খাওয়া, ভালোই, টেস্ট থাকবেই, যাই হোক, বাট টেস্টি, অত গন্ধ নেই। গুড। কেমন লাগলো আপনার বিরিয়ানি? কিরে কেমন লাগছে? তুই বলবি, আমি তো নিয়ে এসেছি। তোকে দিয়ে সারছি যেরকম লাগে অসাধারণ। আচ্ছা মামুনি, প্রথম এলে কেমন লাগছে বিরিয়ানি? এইটুকুখানি খেয়েছে মা, তুমি বলে এবার। তোমারও তো ইচ্ছা ছিল দাদা বৌদি আসার। এই আমার আর এই হচ্ছে, আমি পুরোটা খেতে পারিনি, এবার সায়ন খাবে। এইভাবে বিরিয়ানি আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, পার্সেল করা হচ্ছে। এখন দাদা বৌদি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গান্ধীঘাটে। এখান থেকে স্টেশনের কাছ থেকে অটো পাওয়া যায়। আমরা 4 জন দিকে একদম সামনে যাবো, 100 টাকা করে নিচ্ছি। আমাদের ব্যাড লাক, এই হচ্ছে গান্ধীঘাট। আর আজকে বন্ধ 28 থেকে 1 অবধি, কালকে গান্ধীজ বার্থডে বলে। তো গান্ধীঘাট বন্ধ ছিল, তো আমরা এখন যাচ্ছি বেলুড়ের দিকে। আমরা ক্যাব বুক করেছি গান্ধীঘাট থেকে, যাচ্ছি বেলুড়। প্ল্যান চেঞ্জ। সাড়ে 4টে বাজে আমরা বেলুড় মঠে এলাম ক্যাবে করে। এখন ঢুকবো, আমার এটা ফার্স্ট টাইম। হচ্ছে ভজন কীর্তন টাইমে কি কি জায়গা দেখতে পাবো আমরা, সেটাই। এই হচ্ছে এন্ট্রি। মা আর মামুনি যাচ্ছে। এটা হচ্ছে সাইডে রামকৃষ্ণ মন্দির। জায়গাটা খুব শান্তিপূর্ণ অ্যাকচুয়ালি। এখানে জুতো টুতো খুলে যেতে হতে পারে, কিন্তু আমরা একটু পরে যাব।
আমাদের প্ল্যান আছে আমরা ফেরি করে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে আমরা মেট্রো করে, এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে আমরা যাব নিত্য মন্দির। আমরা এখন এগোচ্ছি, পেছনে হাঁটতে হাঁটতে আসছে, সব এখানকার বর্ণনা দিচ্ছে। যাই হোক, পেছনটা এরকম। মন্দিরের সামনে আমরা আছি, মঠটার সামনে। এখানে অ্যালাউড নয় ভিডিও ভিতরে, তো আমরা বাইরে ফোনটা রেখে যাবো। মা মন্দিরটা ওই দিকটায় গঙ্গা, এরপর আমরা যাবো গঙ্গার কাছে। ভালোই ভিড় সানডে বলে। আমরা এখন গঙ্গার দিকে এগোচ্ছি। ঘাটের সামনে এসেছি, এখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাব লঞ্চে করে। ওখান থেকে আমরা মেট্রো ধরবো। এখান থেকে 11 টাকা। ওখান থেকে হচ্ছে বাগবাজার যাওয়ার, এদিকে দক্ষিণেশ্বর, তো আমরা এদিকেই যাব দক্ষিণেশ্বর। এটা আছে এখানে মেট্রোর মাথা। দেখলে এটা না আসলে মিস করে। আমাদের বেলুড় থেকে দক্ষিণেশ্বর আসতে ফেরি করে 1.5 ঘন্টা মতো লেগেছিল, কারণ ভাটা চলছিল। বাট ভিউটা খুবই সুন্দর, মানে কলকাতায় গঙ্গার উপরে ফেরি করে যাওয়া, তারপর দক্ষিণেশ্বরে আসা। তো দক্ষিণেশ্বরে নেমে আমরা মেট্রো করে রবীন্দ্র সরোবর নামব, তাই আমাদের দক্ষিণেশ্বরে আসা। অ্যাজ ইউজুয়াল আমার মাইক্রোফোনের চার্জ চলে গেছে, বা আমি অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, তো আমরা ব্যাক করে যাচ্ছি বাড়িতে। তো ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।